আমাদের ফেরার আইটিনারি অনেক রয়েছে, সঙ্গে থাকো। আজকে দারুণ দারুণ স্পটগুলো আমরা ভিজিট করতে চলেছি। এক তো হয়ে গেল এখানে জোর বাংলো, যেটা আমাদের আইটিনারিতে ছিল না, দাদা আমাদের নিয়ে এসছে। বাট এরপরে আমরা যাব ডাউহিল, মানে আমরা কার্শিয়াংটা ট্যুর নিচ্ছি আজকে। তারপরে একদম আবার শিলিগুড়ি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আর আজকে আমাদের ফেরার পালা। তো দুদিন হয়ে গেল, এবারে ফেরার দিনে আবার একটু কাঞ্চনজঙ্ঘার ভিউ যদি পেয়ে যাই তাহলে আর ক্ষতিটা কি, তাই? অস্থির অস্থির মানে এরকম ছবি যদি থাকে না, মানুষের মনে আর কি চাই, ঠিক আছে? তো ব্লগটা ভালো হচ্ছে, বাট শীতে কাঁপছে। আমি জ্যাকেটটা গাড়ির ভেতরে রেখে এসেছি। চলো কাঞ্চনজঙ্ঘা এখান থেকে তো দেখে নিলাম, এরপরে অনেক কিছু রয়েছে। এখন আমরা যাচ্ছি কোথায়? বাগুড়া ফরেস্ট। এটার মধ্যেই আছি নাকি? না, কোথার মধ্যেই আছি। বিশাল জঙ্গল, পাইন ফরেস্ট এটা। তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। এখন আমরা কার্শিয়াংয়ের দিকে যাচ্ছি। তো কার্শিয়াং ডাউহিল স্কুল, আরো অনেক কিছু রয়েছে, সবই দেখাবো তোমাদের। হনুমান টপ, এটা হচ্ছে ফরেস্টের পিছনে গাড়ি। একটা অসাধারণ একটা ভিউ, প্রকৃতির বুকে আমরা আছি। পেছনে আছে একদম এত সুন্দর, এত ঘন জঙ্গল, একটা নিস্তব্ধতা পরিবেশের মধ্যে, মুগ্ধতা রয়েছে, ব্যাপক লাগছে। কিন্তু ইচ্ছে তো আছে ভেতরে যাওয়ার, বাট আমার যাওয়ার একদম ইচ্ছে হচ্ছে না, কেননা একটু ভীত সন্ত্রস্ত আছি আমি। তার কারণ এরকম একটা জঙ্গলে কার ভালো তো লাগছে, মানে মিক্সড ফিলিংস যাকে বলা হয়। এখানে যে ইকোটা হয় তোমাদের একটু শোনাই। হ্যালো বন্ধুগণ, ভালো আছো তো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি কার্শিয়াংয়ে। এখন আছি পাইন ফরেস্টে। হ্যাঁ, কাকাও নাচছে, আমিও নাচছি, দুজন নাচছি। ভালো থেকো বন্ধুগণ। এই যে আমাদের ধর্মদা সেরা ছবি তুলছে, সেরা ছবি দিয়েছে। চলো অনেক বকেছি, দেখা হচ্ছে নতুন জায়গায়। ঘন জঙ্গল তো শুধু দেখিয়ে যাচ্ছি লোকেদের, মানুষ এবারে না বোর হয়ে যায়। বাট কি বলবো, আমার অডিয়েন্সরা খুব ভালো, দেখে আমার ভিডিও। তেল মারছি যদিও, দেখবেন আপনারা। এত সুন্দর জায়গায় এসেছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটাই তো আমার উদ্দেশ্য, বিদেহ। এখন চলে এসেছি আবার নতুন একটা স্পট, যেটা হলো চিমনি। আমাদের সেকেন্ড ভিজিটিং স্পট বা সেকেন্ড আমাদের ঘোরার জায়গা। কি সব লেখা আছে চলুন একটু জায়গাটা এক্সপ্লোর করা যাক। ফার্মস্টে এদিকেই আছে মনে হয়, একটু ছোট্ট করে একটা মানে চিকেন রোস্ট বা সমস্ত কিছু যদি করা যায়। এগুলো একটা ছোট ছোট বেশ বাড়ি। এগুলো কি গাছ? একটু অ্যাডভেঞ্চার নিতে লাইফে, তাই আমরা একটু এক্সপ্লোর করতে করতে বেরিয়ে যাচ্ছি। একটু চিমনিটাকে ভালো করে এক্সপ্লোর করবো, আর তোমাদের সামনে সেটাকে একটু রিপ্রেজেন্ট করব। জায়গা, পাহাড় তো সুন্দর আমরা জানি, পাহাড়ের এই অফবিট জায়গাগুলো আরও বেশি সুন্দর হয়, ঠান্ডাও হয় বেশি। ছোট ছোট এগুলো হোমস্টে, ঠিক আছে, ব্যাপক সুন্দর হোমস্টে এগুলো অনেক আছে। নিজেই একটা হোমস্টের সামনে দাঁড়িয়ে আছে, আর পেছনে শুধু ফগ, ঠিক আছে। এটা একটা হোমস্টে, আর হোমস্টের আমি প্রকৃতির বুকে এসে একটা কাজ করলাম। ব্যাপক সুন্দর জায়গা, দারুণ লাগছে। ঠিক আছে, হ্যালো। এই হোমস্টেতে এসে না এই টয়লেটে চলে গেছিলাম।
প্রকৃতির বুকে আমি একটা বড় কাজ করলাম। ঠিক আছে, এত সুন্দর লাগছে কেন বন্ধুগণ? গল্প করতে করতে এত সুন্দর একটা হোমস্টের সামনে চলে এলাম। এই হোমস্টে থেকে এই দেখাই জানলার ওপাশে এই কার্ডটায় দাদার একদম হোমস্টের নাম্বার দেওয়া আছে। দেখাই আমার নাম্বারটা অ্যাড করে দিবা ওখানে, হিল ক্লিফ হোমস্টে। ঠিক আছে, অ্যাড করে দেবো। তাহলে আমি লোক পাঠাবো, আমার বহু বন্ধুরা আছে। আমি যতটা আমি কনসিডার করতে পারবো আমি করে দেবো। করবেন, আর না হলে কমেন্ট করবেন না, কমেন্টই করবেন না। এই না আমার ভিডিওতে আপনাদের ধর্মদা, আমার কিন্তু ইউটিউব চ্যানেল আছে, আমি কিন্তু ব্লগ করি। আমি এমনি করছি না এগুলো। ঠিক আছে, একটা সাবস্ক্রাইব করে দেবো। ভিডিওতে প্রমোশন চলছে। কনক দাকে দিয়েও করিয়েছি আগের বছর, তাই এই ব্যাপার। ফ্রি অফ কস্টে এইটুকুই প্রমোশন অনেক যথেষ্ট নাকি? দারুণ একটা আপডেটে আর কি পাওয়া যায় এমন কিছু। তো গ্রামে আমরা এই থেকে ফিরে আসার পর মানে রাস্তা আস্তে আস্তে একটা ছোট্ট একটা গ্রাম দেখলাম। কি সুন্দর একটা বাড়ি, অসাধারণ। আমরা তো এতক্ষণ ছিলাম স্কুলের ঠিক পেছনে, এখন আমরা যেই সামনে দিয়ে ঘুরে এলাম একদম স্কুলের সামনে এসে দাঁড়িয়েছি। আর পেছনে যেটা দেখতে পাচ্ছ ডাভেল স্কুল, তোমাদের দেখাই ভালো করে। দিস ইজ দ্য ফেমাস ডাভেল স্কুল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এটা খুবই ফেমাস একটা স্কুল। এখান থেকে একটু ভালো করে কত বড় স্কুল, ওয়াও। স্কুলের সামনে একটা ছোট্ট করে একটা রচা ব্রেক, লিকার চায়ের ব্রেক, দারুণ ব্যাপার। এখানে অনেক ছোট ছোট দোকান আছে। ডাভেল স্কুল থেকে পেরিয়ে এসে এখন আমরা এগিয়ে যাচ্ছি হনুমান টক। এই যে রাম ভক্ত হনুমান ওখানে দাঁড়িয়ে আছে, আমরা ওনার কাছে আসছি খুব শিগগির। নিচে নামছি, ওপরে উঠছি, একদম পাহাড়ের ওপরে, পাশে চা বাগান। দেখো পাহাড়ের এই যে রোদটা না মুখে পড়লে চলা যেন নিজেকে বিশাল সুন্দর লাগে, কেন জানি না। এরকম সুন্দর যদি আসলেই হতাম খুব ভালো লাগতো। একটা তোমাদের অসাধারণ একটা ভিউ দেখো। এখন আমরা হনুমান টকে আছি, এখান থেকে যা ভিউটা না, পাহাড়ের গায়ে নীল সাদা সবুজ রঙের ওদের যে বাড়ির চালগুলো হয়, তোমাদের দেখাই কেমন। পাহাড়ের এই আঁকা বাঁকা পথে ঘুরতে ঘুরতে অনেকটা টায়ার্ড হয়ে গেছি। এবারে পরের স্পট যেটা হচ্ছে, সেটা লাস্ট স্পট, যেটা হলো ইগল ক্র্যাগ, সেখানে আমরা ঘুরবো। তারপরে আবার আমরা নিচে নেমে যাব শিলিগুড়ি। তো চলুন একটু ওটাও এক্সপ্লোর করা যাক। টিকিট দিয়ে এই বাচ্চাদের পার্কে ঢুকছে, না হলে আমাকে আমার ড্রাইভার গালাগালি করবে। আমরা ওই টাওয়ারে উঠবো, উঠে আরও উপর থেকে আমরা পাহাড়ের ভিউটা নেব। সঙ্গে একটা আমাদের সঙ্গে আছে ডাইনোসর, এখানে কোনো একটা টাওয়ার। এই সোর্ডটা কিসের বুঝতে পারছি না, শুধু তো টাওয়ার দেখছি, তাই জন্য এখানে ফুল একদম নেটওয়ার্ক দেখছি। এটাই ইগলস ক্র্যাগ। ইগলের থেকে বেশি এখানে ডাইনোসর দেখছি, আর কিছু বলার নেই। বন্ধুরা, আজকে সারাদিন দার্জিলিংয়ের ফেরার পথে, মানে আমাদের শিলিগুড়ি ফেরার পথে অনেক সাইট সিইং করলাম। অনেক দারুণ দারুণ জায়গা যেগুলো আগের বারে আমি দেখিনি, এবারে সেগুলোকে এক্সপ্লোর করলাম, তোমাদের সঙ্গে শেয়ারও করলাম, দেখালাম। আর আমাদের সঙ্গে আছে ধর্মাদা, বিশাল মানে একজন ভালো মানুষ, ঠিক আছে, সঙ্গ দেয় ভালো, এইটুকু বড় কথা।
খিটকেল নয়, বিটকেল নয়, একদম মানুষ একদম সিধে সাদা হাসি খুশি মানুষ। একজন ভালো যদি তোমার সঙ্গে কেউ থাকে না, মানে তোমার জার্নিটা আরও স্মুথ হয়, তোমার ট্রাভেলটা আরও বেশি ভালো লাগে। ঠিক আছে, তো সেই রকমই একজন মানুষকে পেয়েছি। আর এত সুন্দর একটা ভ্রমণ হলো আমাদের, এত সুন্দর একটা ট্যুরিস্ট স্পটগুলো আমরা করেছি, এক্সপ্লোর করেছি, কি বলবো, মারাত্মক ছিল। যাই হোক, ধর্মাদার গাড়ির নাম্বারটা দিয়ে দেবো নিচে। তোমাদের যদি কারো কখনো আসার প্ল্যান থাকে দার্জিলিং বা কোথাও নর্থ বেঙ্গল, সিকিম, কন্ট্যাক্ট করতে পারো ওনাকে। ঠিক আছে, আর বড় কথা হলো তোমরা আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন আবার কোনো ভিডিওতে, খুব শিগগির অবশ্যই। এখন আমরা সি লেভেল মানে শিলিগুড়িতে চলে এসেছি, প্রায় কাছাকাছি। আজকের মতো দার্জিলিংয়ের ভ্রমণের ব্যাপারটা এখানে সাইন অফ করছি।